সকাল সকাল আজকে ব্রেকফাস্টে কমপ্লিট করেছিলাম রুটি আর আলু ভাজা দিয়ে। তো হাই এভরিওয়ান, আমি শান্তিকা, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো এরপর লাঞ্চও করে নিয়েছিলাম। তো লাঞ্চের ক্লিপ নিতে যেহেতু ভুলে গেছি, তাই তোমরা শুধু আমটাই দেখো, আর এখন আম ম্যান্ডেটারি। তো তারপর ফাটিয়ে দুপুরের ঘুম থেকে উঠে হঠাৎ করে আমার মনে হলো যে আমি আজকে একটু মোমো বানাবো। তো যেমন কাজ সেরকম প্রস্তুতি। তারপরে বানাতে বানাতে কী হলো, কারেন্ট চলে গেল। তো এখানে গরমে আমার বোনটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, আমরা সবাই মিলে এরকম করে বসেছিলাম। তো তারপরে আবার কারেন্ট চলে আসে, আমি আমার কাজে লেগে পড়ি। আমার চাটনি রেডি। এরপর আমি চিকেনগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে কুচু 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 করে নিয়েছিলাম, কারণ মিক্সারে দিলে না খুব বাজে হয়ে যায়, ওটার টেস্ট কেউ পছন্দ করে না। আর আমার বাড়িতে জানো তো কেউ কাঁচা জিনিসটা না পছন্দ করে না। মানে আমি অনেক ভিডিও দেখলাম, সবাই মোমোটা মানে চিকেনগুলো ভাজছে না, এমনিতেই করে দিচ্ছে। তো ওইটা আমার ফ্যামিলিতে কেউ পছন্দ করে না, মানে খাবেই না। তো তাই জন্য আমি এরকম করেই বানালাম। মানে ভেতরে কাঁচা কিছু থাকলে আমার ফ্যামিলির কারোর পছন্দ হয় না, ভালো নাকি আস্তে আস্তে লাগছে। এরপর কাকি মোমোগুলোকে স্টিমে দিয়ে দিচ্ছিল। তো বেশিক্ষণ তো লাগেনি। তো ফাইনালি আমার মোমো রেডি। প্রথমেই নিয়ে গেছিলাম আমার পাপার কাছে। তো সবার রিভিউ কিন্তু ভীষণ 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 ভালো ছিল। তারপর বাবা খাওয়ার পর নিয়ে গেলাম কাকার কাছে। তো আমার বোনের রিভিউ দিল দেখো। তো এই যে তারপর নিয়ে গেছে আমার মাম্মির কাছে। তো মাম্মি খাওয়ার পর রিভিউটা দিল দেখো। আর এরকম কোনো খাবার বানালে তারপর বাড়ির সবাই যখন ভালো বলে না, সেটা খুব ভালো লাগে। তারপর ডিনারটা কমপ্লিট করে নিলাম রুটি আর মাংস দিয়ে। আর মোমো রেসিপির জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তারপর আবার একটু আম খেয়ে নিয়ে চলে এসেছিল আমার গুবলু বুড়ো রাত্রিবেলা। তারপর গুবলু বুড়ো বাড়ি চলে গেল। আর এখন বাজে দেখো রাত 1:13। আর আমার বোনটা কি করছে মানে রাত্রিবেলা ওর যত খেলা। তুমি তোকে ঘুমাতে হবে, এখন তোমার খেলার টাইম নয়। চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। টাটা বাই।